ভোট পরবর্তী হিংসায় কংগ্রেস কর্মী খুনের পর এখনো থমথমে মানিকচকের গোপালপুর। রয়েছে সাময়িক উত্তেজনা। এলাকায় টহল দিচ্ছে পুলিশ। এখনো অধরা অভিযুক্তরা। যে কোনো সময় ছড়াতে পারে উত্তেজনা বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, শনিবার রাতে ভোট পরবর্তী হিংসার জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে মানিকচকের গোপালপুর জেসারাতটোলা এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জেসারাতটোলা এলাকার এক কংগ্রেস কর্মী শনিবার রাতে বাড়ি ফেরার সময় তাকে রাস্তায় আটকায় তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী। এরপর একটি আমবাগানে নিয়ে গিয়ে তাকে নৃশংসভাবে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। জানা গিয়েছে, মৃত ওই কংগ্রেস কর্মীর নাম আকমাল শেখ। বাড়িতে রয়েছে বাবা মা। বাবা পেশায় কৃষক। ইচ্ছে ছিল সেনাবাহিনীতে চাকরি করার। সেই মতো প্রস্তুতিও শুরু করেছিল সে, কিন্তু স্বপ্ন পূরণ হলো না আর। রাজনৈতিক হিংসার শিকার হয়ে বলি হতে হলো তাকে। ঘটনায় খুনের অভিযোগ উঠেছে গোপালপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নাসির শেখ ও তার দল বলের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে। এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে রবিবার মৃতদেহ নিয়ে মিছিল করে মানিকচক থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় জেলা কংগ্রেস নেতৃত্বরা। ঘটনা দুদিন কেটে গেলেও এলাকায় রয়েছে থমথমে পরিবেশ। জেলা কংগ্রেসের পক্ষ থেকে পরিষ্কার অভিযোগ করা হয়েছে, এলাকার বর্তমান বিধায়ক সাবিত্রী মিত্র প্ররোচনায় এই এলাকা উত্তপ্ত হচ্ছে। পাল্টা তৃণমূলের দাবি, এই ঘটনার সাথে রাজনীতির কোনো যোগাযোগ নেই। পুলিশ সঠিক তদন্ত করছে, পুলিশ ব্যবস্থা নেবে। ফর্ম ফিল আপ করছি, মা তো কাগজ নিব, কাগজ আনতে পাঠালছি। কাগজ আনতে পাঠিয়ে আমার ছেলেকে 5টা 6টা হইতে হইতে আমার ছেলের খবর চলে আসছে। মগরবের পরে পরই আমার ছেলের খবর চলে আসছে যে আকমামকে ধরে নিলে, বাগানে আকমামকে ধরে নিলে। আমার ছেলেকে মারলো নাসিরের দল পার্টি। আমার ছেলেকে মারলো টিএমসি পার্টি মারলো আমার ছেলেকে। আমার ছেলে একটাই ছেলে আপনার? আমার ছেলে 3টে, 2টা ছেলে 1টা মেয়ে। বলছি, আপনার ছেলে কি চাকরি করার কথা ছিল? হ্যাঁ, আমার ছেলে চাকরি করার মতো ছিল। চাকরির লেগে কাগজ আনতে গেছিল আমার ছেলে। কিসে চাকরি করার কথা ছিল? চাকরি, আর্মি চাকরি করার একটু চান্স ছিল। কলকাতা পুলিশের চাকরির ফর্ম ফিল আপ করে দিয়েছে আমার ছেলে, যে কলকাতা পুলিশের চাকরি হবে। শাস্তি চান দোষীদের? আপনার ছেলেকে যারা মারলো ওইভাবে? হ্যাঁ, আমার ছেলেকে শাস্তি চান। এখন শাস্তি চাই। আমার ছেলের যত শাস্তি করে মেরেছে ওরকম শাস্তি যেন আমার ছেলেকে, ওরকম শাস্তি যেন অর্ঘে হয়। আপনার নাম? আমার নাম আজকেরা বিবি। এটা কি বড় ছেলে? এটা আমার বড় ছেলে। কি হলো, চাকরিটা পেলে তার সংসারটা বেঁচে? আমার খেয়াল ছিল আমার ছেলে চাকরিতে যোগ্যতা আছে, যোগ্যতা ভালো যোগ্যতা, মানে সব জায়গাতে ফিটফাট। ওই জন্য আমি ছেলেকে ওই লাইনে ছেড়ে রেখেছিলাম। আর চাকরির জন্য যেয়ে আর তো উল্টা ঘুরে আসতা নাসির নিজে লোকজন নিজে মারি ধরে আমার। কোন দল করে? তারা করে টিএমসি, আপনারা কোন দল? আমরা করি কংগ্রেস। হ্যাঁ, একটু কথা, আমার করে কংগ্রেস, ও করে টিএমসি। আমরাকে মোটামুটি 2 বছর থেকে এরকমভাবে চলছে। 2 বছর থেকে এখন কি চান? আমরা চাই যেভাবে আমার ছেলেকে খুন খাবার হত্যা করেছে ওইভাবে আমরা আবার শাস্তি চাই। হ্যাঁ, শাস্তি চাই, যেন আমার শাস্তিটা আমরা পাই। অনেকটাই ভয় লাগে। বের হলেই মানে ওদের তো লোক এসে আমরাকে মারে দিবে, এটাই ভয়, আতঙ্ক। ওরা সবসময় তো গুলি পেস্তল নিয়ে ঘুরছে, আমাকে অতিরিক্ত ভয় লাগে। বাড়ির ছেলেদেরকে কি বলেন? বাড়িতে ছেলেদেরকে মানে পেলি মেরে ফেলবো, ই করবো, আতঙ্ক ভয় দেখায়। শান্তি চান তো? আমরা শান্তি চান। খুন খারাপি বন্ধ চান? হুম খুন যখন এগুলো বন্ধ হোক। তো ওদের তো বেশি চাপ দিচ্ছে। আমরা কে দেখলি মানে আমরা কে এমনি এমনি বিনা অপরাধে কেস দিয়ে দিচ্ছে। সবসময় অশান্তির ভোগটা বেশি করছে। আপনার নাম? আমার নাম শিউলি বিবি। অনেক আতঙ্ক এখানে আমরা সন্ধ্যাতে বাড়ি থেকে বের হতে পারি না। কোনো জায়গায় যে মনে করি যাবো তো নিরাপত্তা নাই আমাদের। পুলিশ প্রশাসন কিছু আমাদের সাহায্য করছে না। আমরা নিজেই এইভাবে ভয় করে চলছি। আমাদের খুবই অসুবিধা এখানে। পুলিশ প্রশাসন আমাদের সাথ দেয় না কিছু, এইভাবে আমাদের অসুবিধা হচ্ছে। না, বের হতে পারছি না। কোনো জমি জায়গা যাবো তো আমরা ভয় লাগছে যে রাস্তাতে হয়তো কোথাও আক্রমণ করবে, কি করবে, এরকম আতঙ্কে তো আমরা আছি। এই তো কালকে 2 দিন হলো একজনকে কুপিয়ে খুন করে দিল, পা কেটে নিয়েছে 2টা। এইভাবে ওরা ঘটনা করছে আর আবার শাসিয়ে বেড়াচ্ছে। পুলিশ ওরাকে অ্যারেস্ট করছে না। আপনার নাম? আমার নাম সানাউল হক হালদার। তার নেতৃত্বে, তার সমর্থনে এবং
এখানকার লোকাল যিনি এমএলএ সাবিত্রী মিত্র, তার নির্দেশে এই রকম গোপালপুরে পর 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 ঘটনা ঘটছে এবং মানুষ মারা যাচ্ছে, মানুষ খুন হচ্ছে, মানুষ রক্তাক্ত হচ্ছে, বোমা দিয়ে বাড়ি উড়িয়ে দেওয়া হচ্ছে। এ কি হচ্ছে? আমরা কোন রাজ্যে বসবাস করছি? তার বিরুদ্ধে আমরা অবস্থান করছিলাম এবং আকমালের বডি সহ এখানে আমরা অবস্থান করছিলাম। এখানে অ্যাডিশনাল এসপি সাহেব ছিলেন, তাকে লিখিতভাবে সমস্ত রকমের অভিযোগ করেছি আমরা এবং আমাদের দুটো দাবি ওনাকে পেশ করেছি। যারা অন্যায়কারী তাদেরকে অ্যারেস্ট করতে হবে, গ্রেপ্তার করতে হবে, আর এখানকার যিনি আইসি আছেন তাকে এখান থেকে অপসারিত করতে হবে। এই দাবি। মূল দায়ী কে? দেখুন, এখানকার দলীয় গোষ্ঠীকন্দল বা দলীয় কোনো সংঘর্ষ এরকম না, এটা ওদের পারিবারিক একটি সংঘর্ষ, যে পারিবারিক সংঘর্ষ দীর্ঘ 35 থেকে 40 বছর ধরে চলছে। আর পুলিশ মালদা জেলায় অত্যন্ত সিরিয়াস এবং অ্যাক্টিভ। আপনারা রেস্ট অ্যাসিওর থাকুন, পুলিশ উইল টেক অ্যাকশন এগেনস্ট দিস ইনসিডেন্ট। আর অপরাধী কোনো দলের হয় না। এই অপরাধ যারা করেছে বা অপরাধী যারা সংগঠিত করেছে তারা অবিলম্বে অ্যাকর্ডিং টু ল পেনালাইজড হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.